বাংলাদেশের একজন সংসদ সদস্য খুন হয়েছে ভারতে। এই ঘটনার ৩ সপ্তাহ পরও এখনো অনেক প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে। আসামিদের প্রায় সবাই আটক হলেও লাশ আছে কুয়াশার চাদরে ঘেরা। আনার হত্যার এই রহস্যঘেরা জট খুলবে কবে, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ভারতে চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য খুন হয়েছেন। এটি রীতিমতো উদ্বেগের। তার থেকেও ভয়ঙ্কর, খুন হওয়ার ৩ সপ্তাহ পার হলেও এখনও লাশ নিয়ে ধোঁয়াশা কাটেনি। দেশের একজন সংসদ সদস্যের লাশ না পেয়ে জানাজার অপেক্ষায় তার পরিবার, আর আইনি জটিলতায় আটকে আছে সংসদের পদ শূন্য ঘোষণাও। দিন যতই গড়াচ্ছে আনার হত্যার রহস্য যেন আরও গভীর হচ্ছে। যারা আটক হয়েছেন তাদের মধ্যে ২ জন ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন, তবুও রহস্য জট খুলছে না কেন? তাছাড়া এখানের রহস্যময়ী নারী শিলাস্তি রহমান কিভাবে এই হত্যাকাণ্ডে জড়ালেন তাও যেন রহস্য ঘেরা। রহস্য জটের জটলা খুলতে ২ দফায় বিদেশ গিয়েও খাদের কিনারায় পৌঁছাতে পারছেন না ডিবি প্রধান। ভারতে গিয়ে সেফটি ট্যাঙ্কের মধ্যে যে মাংসের টুকরো পাওয়া গেছে সেগুলো আনারের কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। কলকাতায় পাওয়া সেই মাংসপিণ্ড এমপি আনারের কিনা তা পরিবারের কাছে কতটা বিশ্বাসযোগ্য হবে তা নিয়েও আছে প্রশ্ন। আর নেপালে গিয়ে আনঅফিসিয়াল সিয়াম আটকের খবর জেনে এসে এই হত্যা রহস্য কতটুকু খোলা যাবে তা সময়ই বলে দেবে। এমপি আনার যে খুন হয়েছেন তা এখন পুরোটাই নিশ্চিত কলকাতা এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। তবে কিভাবে খুন হয়েছেন, কেন খুন হয়েছেন সেটি স্পষ্ট নয় দেশের মানুষের কাছে। হয়তোবা অনেক বিষয় ইচ্ছে করে লুকানো হচ্ছে, অথবা তদন্তের স্বার্থে কিছু বিষয় লুকোতে হচ্ছে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এমপি আনার খুন হওয়ার পরই সামনে আসে তার স্বর্ণ চোরা কারবারির বিভিন্ন খবর। ভারত এবং বাংলাদেশে অবৈধ পথে যারা স্বর্ণের ব্যবসা করে থাকেন তাদের মধ্যে মাফিয়া ছিলেন এই আনোয়ারুল আজিম, এমন তথ্যই বিভিন্ন গণমাধ্যম দিচ্ছে। এই সিন্ডিকেটই আনার খুন হয়েছেন কিনা সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়। এমপি আনার খুন হওয়ার পরই বাংলাদেশ থেকে বলা হয়েছে এই হত্যার সাথে ভারতের কেউ জড়িত নয়। এখন পর্যন্ত সেটি দেখা যাচ্ছে, তবে তদন্তের আগেই এমন বক্তব্য নিয়েও প্রশ্ন আছে। তবে সবচেয়ে রহস্যজনক বিষয় হচ্ছে হত্যার পরপরই হত্যার সাথে জড়িত ৩ জন বাংলাদেশে আটক হলো, কলকাতায় আটক হলো কসাই জিহাদ। তাদের ২ দফায় রিমান্ডে নেওয়া হয়েছে, অথচ এত দিনেও লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি। কিভাবে খুন হয়েছে, কোথায় লাশ আছে, কিংবা শরীরের পোশাক কোথায় আছে সেই প্রশ্ন আনারের মেয়েরও। রহস্য এখানেই শেষ নয়। এই মামলার অন্যতম তদন্ত কর্মকর্তা ডিবি ওয়ারি বিভাগের এডিসি শহীদুর রহমান রিপনকে হঠাৎ করেই বদলি করা হয়েছে। তাকে যখন বদলি করা হয় তখন ডিবি প্রধানের সাথে এই মামলার তদন্ত করতে নেপালে ছিলেন তিনি, যদিও এটিকে স্বাভাবিক প্রক্রিয়া বলছে পুলিশের হেডকোয়ার্টার। মামলার এই পর্যায়ে তদন্ত কর্মকর্তার বদলিকেও রহস্য হিসাবেই দেখা হচ্ছে। অনেকেই মনে করছে তদন্তে হয়তো রাঘব বোয়ালরাও বেরিয়ে আসছিল। এমপি আনারের ভারতীয় বন্ধু গোপালও একটি রহস্যময় চরিত্র। আনারের সাথে ভারতের এই ব্যক্তির বন্ধুত্ব কিভাবে হলো, আর এই হত্যাকাণ্ডে তিনি একেবারেই নো সাবজেক্ট কিভাবে হলো সেটিও রহস্যে ঘেরা। হত্যাকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটছে তার সবটাতেই একটি প্রশ্নের জন্ম দিয়েছে। যেমন এমপি কন্যা ডরিনের ভারতের ভিসা পাওয়া নিয়ে এত জটিলতাও এখনো অমীমাংসিত প্রশ্ন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।